আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, তার ভিতরে কিন্তু লাউ শাক একটি অসাধারণ খাবার এবং উপকারী খাবার। প্রচণ্ড গরমে লাউ শাক খাওয়া অনেকটা উপকারী, তাই আজকে আমি লাউ শাক চিংড়ি মাছের ঝোল রান্না করলাম। তো লাউ শাক চিংড়ি মাছের ঝোলটা কীভাবে রান্না করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চলুন ভিডিওটি শুরু করা হোক। লেটস গো মাই কিচেন। এখানে আমি লাউ শাক কেটে ধুয়ে নিচ্ছি, ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। এখন আমি রান্নাটা শুরু করলাম। তো আমি চুলাটা ধরিয়ে এবার পেঁয়াজ ও তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো ঝাল কম বেশি হলে কাঁচামরিচের পরিমাণ কম বেশি করে দিতে পারবেন। তো এর সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে এর সাথে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো সাথে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিচ্ছি এর সাথে পরিমাণ মতো সব মশলা। তো এখন এটাকে আমি আর একটু কষিয়ে নিব। তো কষানো হচ্ছে, এর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আর সুন্দর করে আর একটু জাল দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কষানো হলে তারপরে আমি শাক দিয়ে দিব। তো প্রথমে আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, শাকগুলো একটু পরে দিব। তো ডাঁটাগুলো কষানো হলে তারপরে শাক দিব। তো ডাঁটাগুলো কিছুক্ষণ ডেকে নিয়ে তারপর আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। তো ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এর সাথে শাক দিয়ে দেব। তো শাকগুলো এখন আমি এর সাথে ছেড়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে এর সাথে এটাকে আরও কিছুক্ষণ ঢেকে নেব। তো এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখুন সিদ্ধ হয়ে আছে, শাকগুলো অনেকটা সিদ্ধ হয়ে আছে। তো লাউ শাক রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন নেই, অল্প সময় রান্না করা যায় আর খুব একটি উপকারী খাবার। তো তাই দেখুন সংক্ষেপে অল্প সময়ের ভিতরে রান্না করা যায়। দিয়ে দিচ্ছি একটু পানি এর সাথে। তো এবার আমি আর একটু কিছু সময় রান্না করে নিব, 2 থেকে 3 মিনিট আরও জাল দিয়ে নিব চুলায়। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তো কিছুক্ষণ রান্না করার পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন সব আলু এবং শাক ডাঁটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আছে। তো আমি ঝোল রাখবো শাকটা, তাই একটু ঝোল সহ উঠাবো। তো রান্নাটা আমার প্রায় শেষ, এখন নামিয়ে নিব। এরপর যে শাকগুলো আমি বাটিতে নামিয়ে নিলাম। এবার আমি শাক দিয়ে ভাত খেয়ে নিব। শাক রান্না যেহেতু হয়েছে তো ভাতটাও খেয়ে নিই এর সাথে। তো এবার আমি ভাতের সাথে শাক নিয়ে নিচ্ছি, এখন আমি ভাত খেয়ে নেব। তো আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। অনেক সহজ এবং সিম্পল একটি খাবার, গরমের জন্য অনেক উপকারী একটি খাবার, তাই আমি আজকে রান্না করলাম প্রচণ্ড গরমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।